গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের ডে 4। আমরা এখন আছি মেঘমাতে যে পস্টেল মেঘমা। তো এখানে আছি সকালবেলা, এখন বাজে হচ্ছে 7:45। তো প্রচণ্ড ঠান্ডা ছিল কালকে রাত্রেবেলা আমরা যখন এসছি, মানে পুরো চারিদিকে কুয়াশা মেঘ, কিচ্ছু দেখা যাচ্ছিলো না বাইরে। আর প্রচণ্ড এখানে ভোল্টেজের প্রবলেম। আপনারা এখানে যারাই আসবেন একটু মাথায় রাখবেন যে এখানে ইলেকট্রিসিটির প্রবলেম আছে প্রচণ্ড। তো ইলেকট্রিসিটির যে প্রবলেমটা আছে এটা এখানে আছে। এই দিকটা যেরকম নেপাল থেকে বলে ওদের কারেন্ট নিতে হয়, সব বলে যে জানি না কতটা ঠিক কতটা ভুল। যাই হোক, তো সকালবেলা উঠেছি, জল ফল প্রচণ্ড ঠান্ডা। যাই হোক, কোনো রকমে এখন আমরা ব্রেকফাস্ট করবো বলে নিচে এসছি। তো আজকে আমরা যাব সোজা ওইদিকে, দেখি আমাদের গাড়ি আসবে একটু পরে। তো বোলেরো বলেছি আজকে, আর ল্যান্ড রোভার বলিনি, রাস্তা ওপরে খারাপ। তো বোলেরোটা আসবে, ওটা করে আমরা এখন ওপর দিকে যতটা অবধি যাওয়া যায় গিয়ে আজকেই আমরা মানভঞ্জনে ফিরে গিয়ে আজকে আমরা নিচে নেমে যাব। কারণ কি দিদির একটু কষ্ট হচ্ছে এই ঠান্ডার মধ্যে, একটু প্রবলেমও হচ্ছে, একটু ব্রিদিং ট্রাবলসও হচ্ছে। তো যাই হোক, তো এই সাইডটা, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই সোজা এই রাস্তাটা উঠে যাচ্ছে, এই রাস্তাটা দিয়ে সান্দাকপুর দিকে যাওয়া যাবে। আর আমরা এসছি হচ্ছে ওই সাইডটা তো নেপাল, আর এই দিকের রাস্তা দিয়ে আমরা মানভঞ্জন থেকে উঠে এসছি, এই রাস্তাটা থেকে। আর এখানে একটা ছোটোখাটো একটা মনেস্ট্রি টাইপের আছে। ওই ওপরে রণরঞ্জন হয়ে আছে, রণরঞ্জন দেখা যাচ্ছে লাল কালারের। এই যে মানে সামিটদের, এটা পস্টেল মেঘমা যেটা নাম, যেখানে আমরা স্টে করছি, এটা মেনটেনেন্সের অভাব। মানে টয়লেটগুলো কালকে ক্লিন ছিল না বললাম। তো যখন সামিটদের এত পয়সা ওরা নিচ্ছে এটাতে স্টে করার জন্য, একটু তো মেনটেনেন্স করা উচিত। প্লাস ইলেকট্রিসিটির প্রবলেম কিছুই, মানে এগুলো সব ওয়াইফাই নেই, এগুলো কিছুই আমাদের বলেনি। মানে যখন বুকিংয়ের টাইমে তখন লেখা ছিল ওখানে ওয়াইফাই আছে, সব কিছু আছে, কিন্তু বলা উচিত ছিল। যাই হোক, মানে লিমিটেড রিসোর্সেস নিয়ে আমাদেরকে কাজ চালাতে হয়েছে। ঠিক আছে, এখন যাই ব্রেকফাস্ট করি, তারপর বাকিটা দেখাচ্ছি আপনাদের। আবার যে সব ব্রেকফাস্ট করছে, ম্যাগি দিয়ে, আর এ হচ্ছে ব্রেড টোস্ট আর সানি সাইড আপ। আমরা এখন পস্টেল থেকে বেরিয়ে যাচ্ছি। এখানে এখন আমাদের নিতে এসছে হচ্ছে বোলেরো। তো এই ভাই আমাদের নিয়ে যাবে। ভাই নাম কে? মেরা লাগপা স্যার। হ্যাঁ, তো ও আমাদের এখন ওপরে নিয়ে যাচ্ছে। সান্দাকপুর অবধি কত দূর অবধি যেতে পারি জানি না, ভিউ পয়েন্ট অবধি যত দূর দেখবো, তারপরে মানভঞ্জন নেমে যাবো আজকেই। তো চলো, রেডি সবাই। আমরা এখন গৈরিবাসে আছি। গৈরিবাসে এখানে আবার এন্ট্রি করতে হয় এখানটার মধ্যে। গৈরিবাস চলে এসেছি আমরা। এখন
গৈরিবাস থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে গিয়ে রাস্তায় আছি এখন টুয়ার্ড সান্দাকফু দিকে যাচ্ছি। আবার একটা চেকপোস্ট ক্লিয়ার করলাম, চেকপোস্টে এন্ট্রি করলাম, সামনে গাড়ি চলে এসছে, আবার পেছনে যাচ্ছে গাড়ি, এইবার চলে যাবে। এখানে এইসব আন্ডারস্ট্যান্ডিংয়ে গাড়ি চালাতে হবে, আমাদের কোনো মতন গাড়ি চালাতে হবে না। চারিদিকে বাঁশঝাড়, তার মধ্যে থেকে গাড়ি যাচ্ছে, ওইদিকে পুরো কুয়াশা। রাস্তাটা ভালো কিন্তু বাদিয়ে বাদিয়ে এটা তো করেছে অনেক পরে, আগে পুরো রাস্তা খারাপ ছিল অনেক আগে, তখন সবাই সান্দাকফু যেত ম্যাক্সিমামই ট্রেক করতো। বলেছিল না খুব খারাপ রাস্তা। कैया कटा जितना भी पांडा का वो होता है ना, सर्च होता है ना, हाँ, यहाँ पे होता है, वो यहाँ पे बैठते हैं वो टूरिस्ट लोग, फॉरेनर लोग। पांडा देखने के लिए। जी, अच्छा, राइड वगैरह भी है। ब्रेसलेस। ये ऊपर कहाँ जा रहा है? ऊपर ये रास्ता ऊपर भी खाली पोखरी जा रहा है सर, अच्छा, यहाँ से ऐसा ही है सर, अभी बोल रहा हाँ अभी ऐसा ही रोड। अभी रास्ता ऐसा ही है। এই যে রাস্তা এখন খারাপ হওয়া শুরু হয়ে গেল, দেখুন রাস্তার অবস্থা কি। রাস্তা বলে কিছু নাই, এখানটা হচ্ছে পান্ডা দেখার জায়গা। এখানে অনেক টুরিস্টরা এসে বসে থাকে পান্ডা দেখার আশায়, তবে দেখা যায় কিনা সেটা হচ্ছে পরের কথা। এই যে রাস্তা দেখুন, রাস্তা বলে কিছু নেই আর। যে কাইয়া কাটা দিয়ে আমরা এখন যাচ্ছি, বোল্ডারের রাস্তা। বোল্ডার ছাড়া আর কিছু পাবেন না এখানে। বাবা, হাতিক রাস্তা ভাই। এই রাস্তা দিয়ে যেতে গেলে আপনাকে সাবধানে যেতে হবে। এই যে এটা হচ্ছে কালাপোখরি লেক, এখানটার মধ্যে আমরা এসছি এখন। কিছুই না, এটা খুবই স্যাক্রেড মানা হয় ওদের। ওরা এখানে কোনো ওদের মান্নাত হোক বা কিছু হোক, এইসব ওরা এখানে মানে এখানটার মধ্যে। যাই হোক, খুবই সুন্দর জায়গাটা। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, বিশাল হাওয়া এখানে, বিশাল। তো হাওয়া হলে কি হবে, ওহ জায়গাটা দেখুন, দুর্ধর্ষ জায়গা, দুর্ধর্ষ। এই যে এইটা হচ্ছে নেপাল। এখন আমরা কালপোখরির থেকে বেরালাম, আমি সান্দাকফুর দিকে যাচ্ছি, সান্দাকফুর দিকে যাচ্ছি। তো এই জায়গাটা হচ্ছে পুরো, এখন আমরা যেটা ঢুকে গেছি এটা হচ্ছে নেপালের এরিয়াতে, এটা পুরো নেপাল। আর 5 কিলোমিটার আছে এখান থেকে সান্দাকফু, 5 কিলোমিটার রাস্তা আমাদের যেতে হবে একটু সহ্য করে, তারপরেই সান্দাকফু, তারপরেই আমরা রিটার্ন ব্যাক। কি সুন্দর। ऐसे टिकट करना पड़ेगा हाँ सर। ये पांडिम लॉज, पांडिम लॉज ये नाम है इसका, नेट में बहुत। ये तो कालपोखरी है, काला पोखरी सर। কালাপোখরিতে এখানে কতগুলি হোমস্টে আছে, এখানে কেউ যারা থাকতে চাইবে তারা এই হোমস্টেগুলোতে থাকবে। আমরা এখন কালাপোখরির থেকে চলে যাচ্ছি ওপরে, আরও
এই স্টেজটা খারাপ, তো এখানে এখন আর 2 হুইল ড্রাইভে যাবে না গাড়ি, এখন 4 হুইল ড্রাইভ এনগেজ করে দিয়েছে। ও 4 হুইল ড্রাইভে এখন গাড়ি উঠবে পুরো। এত খারাপ রাস্তা এখানটা, 2 হুইল ড্রাইভে উঠতেই পারবে না গাড়ি। এখন 4WD যেগুলো আছে, 4WD গাড়ি আছে, সব সেই গাড়িগুলো এখন যাবে। না কাকু না, আমি বলছি আমরা সান্দাকফু প্রায় ঢুকে গেছি। রাস্তা সব থেকে খারাপ। देख के सिंगल वाला नेशनल पार्क। এটা সানরাইজ হোটেল है हाँ, ना? चलो चलो ये सनराइज ये सबसे हाँ, ये सबसे अच्छा है। फेमस होटल है। ये अच्छा ही है, दिखने में तो अच्छा ही लग रहा है। बस, चलो। আমরা এখন চলে এসেছি সানরাইজ হোটেলের ওখানে, ঠিক আছে? এটা হচ্ছে সান্দাকফু মেইন পয়েন্ট। এখান থেকে পুরো, যদি ওয়েদার ক্লিয়ার থাকতো তাহলে পুরো রেঞ্জটা দেখা যেত, কিন্তু এখন দুঃখের বিষয় রেঞ্জটা দেখা যাচ্ছে না। এটা সব থেকে ফেমাস আমাদের সান্দাকফুতে। এখানেই ম্যাক্সিমাম লোক সব স্টে করে সানরাইজ হোটেলে, ঠিক আছে? আমাদের একটু কফি বলেছি স্ট্রং করে বানাতে। চিনি দেখে নে আগে। গ্লাভস টাইপটা খুলে নিতে হবে এক হাতের না, যে আর দিন খাবি সেটা খুলে নিবি। বিশাল ঠান্ডা এখানে, যাই হোক মারাত্মক ঠান্ডা। আমরা রেঞ্জটা দেখতে পারলাম না, এটাই যা কষ্ট আমাদের। যাই হোক কফি খাই। দাঁড়া একটু নর্মাল হোক। আচ্ছা, আগে প্রথমে সিঙ্গালীলা ন্যাশনাল পার্কে ঢোকার সময় 200 रुपीस पर हेड লাগতো, এবং গাড়ি কা কিতনা লাগতা था? 480 रुपीस গাড়ি লাগতো, কিন্তু এটা 1 মান্থ হলো এটা উঠিয়ে দিয়েছে। এখন খালি 20 रुपीस করে লাগে পার পারসন। একটা ঢোকার সময় এন্ট্রি ফিস নেয়, ব্যাস আর কিছু না। খালি তো 20 रुपीस करके लगता है। सिर्फ 20। হ্যাঁ, তো যাই হোক এটা হচ্ছে এখন মেইন জিনিস, যেটা আপনাদের জেনে রাখতে হবে, যে এখন কিন্তু ঢুকতে যে এত টাকা লাগতো সেই টাকাটা এখন আর লাগে না। এটা অনেকটাই টাকা, মানে 6 জন আসলে 1200 টাকা, আর ওদিকে 480 रुपीस হচ্ছে গাড়ির, মানে প্রায় আপনার 1700 টাকার কাছাকাছি লেগে যেত, সেটা আর এখন লাগবে না, ঠিক আছে? তো আমরা এখন ফিরে যাচ্ছি মানেভঞ্জনের দিকে। তো ওয়েদারটা খারাপ ছিল বলে এখন আর আমরা দেখতে পারলাম না, কাঞ্চনজঙ্ঘার ভিউটা পেলাম না, স্লিপিং বুথটাও দেখতে পারলাম না। তো কপাল খারাপ। যাই হোক নেক্সট টাইম যদি কখনো আসি তখন দেখাবো আপনাদের। তো এখন আমরা টুমলিং আসছি, এই তো চলছি তো। চারিদিকে রণারণ্যন হয়ে আছে, এই দেখুন কি সুন্দর রণারণ্যন চারিদিকে। ওখানে যে জিগজ্যাগ হয়ে দেখেছিলাম, অনেকটা ওপর থেকে ওরকমই লাগে দেখতে। इस गाड़ी में आया था ना कल? হ্যাঁ इस गाड़ी में? হ্যাঁ 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 বললো তো। इसको এই যে আমরা এখন গৈরি আছে, দিদি ম্যাগি খাবে, আর এখানে এই রেস্টুরেন্টের মধ্যে এসছি, এখানে চিকেন মোমো চিংকি খাবে বললো, তো চিকেন। হ্যাঁ, এটা ম্যাগনোলিয়া রেস্টুরেন্ট অ্যান্ড হোমস্টে, ঠিক আছে? যাই হোক এখন নেব চিকেন মোমো। তারপর এই যে সীমানার এখান থেকে ক্যান্ডি কিনছে সবাই, প্রচুর ক্যান্ডি কেনা গেছে, প্রচুর টাকা। এই দেখো, এই
এখানে এসে ওনার কাছ থেকে ক্যান্ডি কিনতে পারো। দেখো ক্যান্ডি ক্যান্ডি কত ক্যান্ডি চাই। দেখো স্ট্যাটাস দিলে সবাই পাগল হয়ে যাবে, এত চকলেট। সব কটা একটা করে চকলেট নিয়েছি, একটা দুটো করে। গুড ইভিনিং সবাইকে। আমরা আমাদের মানে সব থেকে বেস্ট হোমস্টে না সরি রিসর্ট যেটা আছে আমাইরা, এখানে আবার ফিরে চলে এসেছি। তো আমরা রিটার্ন করে গেছি, করে এখন আমরা জায়গাটা মানে আমরা আবার আসতে বাধ্য হলাম। তো আমরা আবার আমাইরাতে চলে এসেছি যেন ভালো জায়গার জন্য, এদের আতিথেয়তার জন্য, যা বলছিলাম আগেও বলেছি অনেকবার। যাই হোক, তো মানে সবাইকে বলবো পারলে একবার এখানে তো ঘুরে আমাদের একটাই মানে যেটা আর কি ইচ্ছা যে আমরা এখানটাই ভালোভাবে থাকবো, আরও 2 দিন থেকে আমরা আমাদের রোববার দিন সানডে সকালবেলা বেরিয়ে যাবো এখান থেকে। তো ঠিক আছে, ওকে, আজকের মোটামুটি ব্লগ এখানেই আমরা এখানে এন্ড করে দিচ্ছি।